হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার আজ নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। যারা চন্দ্রমল্লিকার মাদার গাছ রেখেছেন বা যাদের ইচ্ছা জেগেছে যে নার্সারিতে কী সুন্দর ছোট্ট ছোট্ট চন্দ্রমল্লিকার কাটিং থেকে চারা ওরা কীভাবে তৈরি করে, সেরাম চারা যদি আমরাও নিজের বাড়ির চন্দ্রমল্লিকা গাছ থেকে যদি করতে পারি তাহলে কি আনন্দের বিষয় না হবে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের শেখাবো যে চন্দ্রমল্লিকার কাটিং থেকে কিভাবে নতুন চারা তৈরি করবেন, সেটা 100% সফলতার সাথে। এগুলো আমার মাদার প্ল্যান্ট রেখেছি আমি। এই যে দেখালাম, একটা নতুন ব্লেড আমি কিনে এনেছি। ঠিক এই ডগ 2-3টে পাতা থাকবে, সেই অবস্থাতে আমি এই যে ডগগুলো কেটে নেব এই ব্লেডের সাহায্যে। কাজটা সাবধানে করবেন, কারণ ব্লেডে অনেক সময় আমাদের হাত কেটে যায়, প্লাস কাটবেনও একটু সাবধানতার সাথে। এই যে হালকা করে কেটে নিলাম এই যে চন্দ্রমল্লিকার 2-3-4 পাতার ডগ। এইভাবে ঠিক আমি এখানে আমার অনেকগুলো ভ্যারাইটি আছে, সেই ভ্যারাইটি অনুযায়ী বেশ কটা করে কেটে আমি নেব। নতুন বাগানিরা যারা অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন, আর আপনারা শিখে ফেলুন কিভাবে চন্দ্রমল্লিকার কাটিং সংগ্রহ করছি আমি। এইভাবেই ঠিক একে একে ভ্যারাইটি অনুযায়ী আমি চন্দ্রমল্লিকার কাটিংগুলো ব্লেডের সাহায্যে কেটে রাখছি। দেখতে থাকুন আপনারা মন দিয়ে। দেখুন আমি অনেকগুলি কাটিং মোটামুটি প্রতিটা ভ্যারাইটির গাছ থেকে সংগ্রহ করে নিলাম। এই যে দেখুন, আমি কিন্তু অনেকগুলো কাটিং সংগ্রহ করে নিলাম। এরপর দেখুন কি করব আমি, মন দিয়ে দেখতে থাকুন। একটু স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। আমি একটা এরম গামলা টব কিনে এনেছি, মাটির টব। ওই 50-55 টাকায় পেয়ে যাবেন, আমাদের এখানের দাম আর কি। আর আমি একটা রুটিং হরমোন নিয়েছি। বাজারে নার্সারিতে গিয়ে বলবেন রুটিং হরমোন দিতে। রুটিং হরমোন পাউডার আর একটু জল নিয়েছি একটা পাত্রে। আর এখানে তো যে কাটিংগুলো আছে সেই কাটিংগুলো একটা পাত্রে নিয়েছি। আর এখানে বালি নিয়েছি, বালিটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আপনাদেরকেও বলবো যে বালিটাকে ভালো করে ধুয়ে নেবেন। বালিতে নুন থাকে, তাই নুনটা যেন বেরিয়ে যায় ভালো করে ধোয়ার মাধ্যমে। এইবার আমি এই যে কাটিংগুলো নিচে অংশে মানে যেখানটা কেটেছি আমি, সেগুলো জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। দেখুন, নতুন বাগানিরা খুব মন দিয়ে দেখবেন। কাটিংয়ের যে কাটা অংশ, সেই কাটা অংশ আমি প্লেন জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি প্রথমে। দেখুন একে একে কাজটি খুব ধৈর্য দিয়ে করছি আমি, আপনারাও খুব ধৈর্য দিয়ে দেখবেন। একটু স্কিপ করে গেলেই আপনারা ভিডিওটি বুঝতে পারবেন না, আপনাদের বুঝতে অসুবিধা হবে, তাই মন দিয়ে ভালো করে দেখুন। এবার দেখুন এগুলি আমি জলে ভিজিয়ে নিলাম। এইবার যে রুটিং হরমোন পাউডারে আমি এই যে কাটা অংশগুলি একটু করে পাউডার লাগিয়ে নিচ্ছি। দেখুন খুব অল্প করে লাগাবেন। এই যে দেখুন, খুব সামান্য করে কিন্তু নেবেন, বেশি লাগাবেন না, জাস্ট একটু পাউডারে ডুবিয়ে তুলে নেবেন। মন দিয়ে দেখুন জায়গাটা, এই জায়গাটা খুব ভাইটাল জায়গা। আর দুটো জিনিস ভাইটাল, ওই যে কাটিং যে কাটা ব্লেড দিয়ে, আর হচ্ছে এই যে রুটিং হরমোন অল্প করে জাস্ট লাগিয়ে দেয়া। এইভাবেই ধৈর্য দিয়ে কাজটি করবেন, তবেই আপনারা 100% সফল হবেন। খুব ধৈর্য দিয়ে করুন।
আমি হাতে ধরে শেখাচ্ছি নতুন বাগানিদের। এইবার আমি কি করব, এই যে রুটিং হরমোন লাগানো আছে এটা আমি 5 থেকে 10 মিনিট শুকিয়ে নেব। মানে হরমোনটা লাগিয়েই আমি বালিতে বসিয়ে দেবো না। এইবার আমি কি করব, এই যে গামলা টবটি যে হোল আছে 3টি, এই যে ছিদ্র আছে সেই ছিদ্রে আমি খোলাঙ্কুচি দিয়ে আটকে দেবো। এটা একটা ড্রেনেজ সিস্টেম, আপনারা জানেন। এখানেও ঠিক ড্রেনেজ সিস্টেমটা ভালো করে নেব, কেননা কাটিংয়ে যাতে জল জমে, অনেক সময় কী হয় কাটিং নষ্ট হয়ে যায়, সেই জন্য এক্সট্রা যে জল সেটা এই হোল দিয়ে যাতে বেরিয়ে যায়। বালি জমে যাতে জল বেরোনোর কোনো সমস্যা না হয়, সেই জন্য আমরা কী করলাম, 3টে ছিদ্রে 3টে খোলাঙ্কুচি দিলাম। এই বালিটা আমার আগে থেকেই ধোয়া আছে, আপনারা খুব ভালো করে ধুয়ে শুকনো করে নেবেন। আর আপনাদের বলে রাখি, আপনারা চাইলে যখন ধোবেন বালিটি তখন একটু ফাঙ্গিসাইড পাউডার দিয়ে ধুয়ে নিতে পারেন। এইটা খুব ভালো জায়গা, ভাইটাল জায়গা, খুব ভালো করে বুঝবেন। ভালো করে এইভাবে বাড়ি মানে হাতের বাড়ি দিয়ে দিয়ে হাতের চাপ দিয়ে দিয়ে বালিটাকে কিন্তু ভালো করে চেপে বসাবেন, হালকা যেন না হয়। খুব ভালো করে দেখুন জায়গাটা, যারা জানেন না বা যারা নতুন বাগানি তারা খুব ভালো করে দেখুন। অনেক সময় কি হয়, এই সব জিনিসগুলো আপনারা ভুল করেন, সেই জন্যে আপনারা বলেন যে চারা যে কাটিং বসালাম চারা তৈরি হলো না, নষ্ট হয়ে গেল। এই সব কারণেই নষ্ট হয়। তাহলে এই পাত্রে খুব ভালো করে চেপে চেপে হাতের সাহায্যে যে চাপ দিয়ে বালিটা কিন্তু বোঝাই করে নেবেন। এইবার জল দিয়ে ভিজিয়ে নেবেন, আগে থেকে জল দিয়ে ভিজিয়ে নেবেন। বালিটা যাতে খুব ভালো করে ভিজে যায় সেই ব্যবস্থা করবেন। তারপরে এরকমভাবে চেপে দেবেন, সমান করে নেবেন। আমি সমান করে দিচ্ছি। জায়গাটা কিন্তু খুব ভালো করে দেখবেন, মন দিয়ে দেখবেন, মন দিয়ে বুঝুন ব্যাপারটা। একটা ভালো জিনিস শিখতে গেলে একটু ধৈর্য লাগে, ধৈর্য দিয়ে অতএব ভিডিওটি দেখুন আর আমার কথাগুলি শুনুন ভালো করে। এইভাবে চতুর্দিক আমি জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি বালিটাকে, আপনারাও এইভাবে ভিজিয়ে নেবেন। দেখুন ভালো করে ভিজিয়ে নিলাম। এইবার আমি কি করছি, যে রুটিং হরমোন দেয়া এই যে কাটিংগুলো শুকিয়ে গেছে, এইটা আমি ডিরেক্ট চাপ দিয়ে বসাবো না, একটা কাঠি দিয়ে ফুটো করব, তারপরে আমি একে একে বসাবো। এই জায়গাটাও কিন্তু একটা শেখার জায়গা। আপনারা যদি ডিরেক্ট এই কাটিং চাপ দিয়ে বসিয়ে দেন তাহলে কি হবে, যে বালির চাপে অনেক সময় কি হয় ওই জায়গার কোষগুলো ড্যামেজ হতে পারে। কোষ ড্যামেজ হওয়া মানেই পরবর্তীকালে শিকড় আসবে না। সেই জন্য আমরা কি করছি, একটা কাঠি দিয়ে আগে বালিতে গর্ত করে নিচ্ছি, সেই গর্তে আমরা জাস্ট কাটিংটাকে বসিয়ে জাস্ট হালকা করে সাইডের বালিগুলো চেপে দিচ্ছি। বলতে পারেন এই পন্থা অবলম্বন করলে আপনাদের চন্দ্রমল্লিকা বা ক্রিস্যান্থেমাম কাটিং 100% সাকসেস হবেন আপনারা চারা তৈরিতে। এই যে নার্সারির যে টিপস, এই টিপস আপনাদের সামনে আমি তুলে ধরছি। আশা করছি আজকের এই ভিডিও দেখে আপনারা সবাই উপকৃত হবেন। যাদের মনে ইচ্ছা আছে যে আমরা নার্সারির মতো নিজে হাতে কাটিং থেকে চারা করব চন্দ্রমল্লিকার, তারা আজকে আমার এই ভিডিও দেখে শিখে নিতে পারেন। দেখুন আমি একে একে কাটিংগুলো বসিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু আপনারা আমার ভিডিও দেখে দেখে এই কাটিংগুলো বসিয়ে নেবেন, বেশি চাপ দেবেন না। দেখুন আমার প্রত্যেকটা কাটিং বালিতে বসানো হয়ে গেছে। এবার আমি কি করব, একটা স্প্রেয়ারে নেব জল দিয়ে। স্প্রেয়ার দিয়ে কি করব, আস্তে আস্তে আমি এই কাটিংগুলোকে ভিজিয়ে দেব। এই যে দেখুন প্লেন জল নিয়েছি এখানে, এখন প্লেন জল দিয়ে ভিজিয়ে দেবো। আপনাদের বলে রাখি, এই কাজটা আপনারা সারা দিনে 2 বার করবেন। একদম সকালে একবার ভিজিয়ে দেবেন হালকা করে, আর ঠিক সূর্যাস্ত হয়ে যাবে মানে বিকেলবেলা আর কি,
আপনারা ভিজিয়ে দেবেন। 2 বার করে আপনারা কিন্তু এইভাবে প্লেন জল দিয়ে ভেজাবেন। আর সপ্তাহে 1 দিন আপনারা যে কোনো ফাঙ্গিসাইড, হাতের কাছে আপনারা স্যাপ যে ফাঙ্গিসাইড পাউডার, সেই 1 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে স্যাপ পাউডার দিয়ে সপ্তাহে 1 দিন কাটিংগুলোকে স্প্রে করে দেবেন, যাতে কি হয় কোনো ফাঙ্গাসের উপদ্রব হবে না। এটা ভালো করে বুঝুন, জল দেওয়ার ব্যাপারটা আর হচ্ছে ফাঙ্গিসাইড স্প্রে করার ব্যাপারটা। এবার আপনারা এই কাটিং কোথায় রাখবেন? ডিরেক্ট সানলাইটে বন্ধুরা রাখবেন না। আপনারা যে জায়গায় আলো বাতাস চলাচল করে, মানে উজ্জ্বল আলো আসে, ইনডিরেক্ট যে সানলাইট, সেই জায়গায় আপনারা এই আপনাদের কাটিংয়ের টপটি রেখে দেবেন। তাহলে দেখবেন 100% সফলতার সাথে 12 থেকে 15 দিনের মধ্যে আস্তে আস্তে রুট চলে আসবে। এই কাজটা আপনারা অবশ্যই করবেন। এই রাখাও একটা ভাইটাল ব্যাপার। আপনারা দেখা যাচ্ছে যে প্রখর রোদের মধ্যে রেখে দিলেন, তখন কি হবে? কাটিং পুড়ে গিয়ে জ্বলে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে। এই জন্যে ডিরেক্ট সানলাইটে আপনারা রাখবেন না। এই ব্যাপারটা বুঝলেন। আর জল স্প্রের ব্যাপারটা করবেন, ফাঙ্গিসাইড স্প্রে করবেন, তাহলে আস্তে আস্তে দেখবেন আপনাদের 100% সফলতার সাথে কাটিংগুলি থেকে চারা তৈরি হয়ে যাবে। আশা করছি আপনাদের আর মনে কোনো প্রশ্ন নেই, প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। যদিও বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বেশি পরিমাণে ভিডিওটি শেয়ার করুন, কিছু জানতে আমায় কমেন্ট করুন। যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।